নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে আমরা ইংরেজি গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা যে ওয়ার্ডস গুলো নাউন, সেই ওয়ার্ডস গুলোকে মার্ক করে শেখার চেষ্টা করব। দুইটা ধাপে আমরা এই নাউন ওয়ার্ডস গুলোকে শেখার চেষ্টা করব। একটা ধাপে হচ্ছে আমরা যে ওয়ার্ডস গুলো শেষে ম্যান, শিপ, হুডনেস, টিআইওএন, এসআইওএন, আইটিওয়াই, আইএসএম, এএনসি, ইএনসি, টিআর, টিইউআরই, টিআরওআর, এই ওয়ার্ডস যে সাফিক্স এগুলো এগুলো যে ওয়ার্ডস গুলো শেষে থাকবে আমরা সাধারণত সেই ওয়ার্ডস গুলোকে নাউন হিসেবে শিখবো, এবং পরবর্তী ধাপে ডিটারমিনার দিয়ে কিভাবে নাউন চিনতে হয় আমরা সেই ধাপে শেখার চেষ্টা করব। পরবর্তী ধাপে নাউন শেখা শেষ হয়ে গেলে আমরা নাউনের ক্লাসিফিকেশনে যাব, যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, যা যা আছে আমরা সেগুলোর ক্লাসিফিকেশন সম্পর্কে ভালোভাবে শিখবো। প্রথমত আমরা আগে শিখবো যে ওয়ার্ডস গুলো নাউন। তো যে ওয়ার্ডস গুলো শেষে এই সাফিক্স গুলো থাকবে, ম্যান, শিপ, হুডনেস, টিএ1, এসআই1, সেই ওয়ার্ডস গুলোকে আমরা মার্ক করে করে শেখার চেষ্টা করবো। এই একই বই থেকে আমরা কিছুদিন আগে বার প্র্যাকটিস করছি, যে ওয়ার্ডস গুলো বার সেগুলো মার্ক করে শেখার চেষ্টা করছি। তো যারা বার ওয়ার্ডস গুলোকে মার্ক করেছেন তারা এখন আবার নতুন করে এই একই বই থেকে যখন নাউন ওয়ার্ডস গুলোকে মার্ক করবেন, তখন হচ্ছে যে ওই আগের ভার্ব গুলো বারবার চোখে পড়বে। আবার এই নাউনের পরবর্তীতে আমরা যখন অন্যান্য পার্টস অফ স্পিচ গুলো আলোচনা করব, তখন হচ্ছে যে এই নাউন গুলো চোখে পড়বে। তো আমরা শুরু করি। অপিনিয়ন ম্যাটার্স। লুক এট দ্য ফলোইং ইমেজেস। এখানে এই যে আমরা পাচ্ছি মোমেন্টস। তো এই ওয়ার্ডটা শেষে অ্যামি, অ্যান্টি আছে। এই ওয়ার্ডটা একটা নাউন। আচ্ছা, আমরা এখান থেকে দেখি এই যে ইলাস্ট্রেশন, এটা শেষে টি1 আছে, এটা একটা নাউন। আমরা কয়েকটা ধাপে হচ্ছে এই নাউন ওয়ার্ডস গুলোকে চিনবো। প্রথমত আমরা হচ্ছে এই সাফিক্স দিয়ে নাউন ওয়ার্ডস গুলোকে শেখার চেষ্টা করব। এই যে এখানে ক্রিয়েশন, এটা একটা নাউন, এর শেষে হচ্ছে টি1 আছে। এই যে এখানে ডিজিস্টার, এটাও একটা নাউন, কারণ এর শেষে হচ্ছে ইয়ার আছে। আচ্ছা, এখানে আমরা দেখি এই যে রাইটার্স, এখানে এই ওয়াটার নাউন। তারপর এখানে পাচ্ছি আমরা ইনফ্লুয়েন্স, এর শেষে ইএনসিই আছে, এটা একটা নাউন। ম্যান, শিপ, হুডনেস, টিএওএন, এসআইওএন, আইটিওয়াই, আইএসএম, এএনসি, ইএনসি, এই ওয়ার্ডস গুলো যে এই সাফিক্স গুলো যে ওয়ার্ড গুলো শেষে থাকবে সেগুলো নাউন। যেমন এখানে নেশনস, এই ওয়ার্ডটা একটা নাউন। সেশন, এই ওয়ার্ডটা একটা নাউন, আইওএন আছে। এই যে মেম্বার, এই ওয়ার্ডটা একটা নাউন। স্যাটিসফ্যাকশন, এটা একটা নাউন। পার্লিয়ামেন্ট, এই ওয়ার্ডটা একটা নাউন, এমি, অ্যান্টি আছে। এখানে অ্যাগ্রেশন, এই ওয়ার্ডটা একটা নাউন, শেষে আইওএন আছে, এসআইওএন।
আচ্ছা, আমরা এবার এই অধ্যায় থেকে দেখি। এখানে এই যে এখানে পিকচার, PURE আছে। তারপর নাউন কয়েকটা ভাবে শেখা যায়। আমরা হচ্ছে এই ধাপে যে ওয়ার্ডস গুলোর শেষে এই সাফিক্স গুলো থাকবে, ম্যান, শিপ, হুড, নেস্ট, টিএওএন, এসআইওএন, আইটিওআই, আইএসএম, এএনসি, ইএনসি, ইআরওআর, এই ওয়ার্ডস, এই সাফিক্স গুলো দিয়ে আমরা হচ্ছে যে ওয়ার্ডস গুলো পাবো, সেই ওয়ার্ডস গুলোকে আমরা শেখার চেষ্টা করব। তার পরবর্তী ধাপে আমরা আবার হচ্ছে ডিটারমিনার দিয়ে কিভাবে নাউন খুঁজে বের করতে আমরা সেগুলো শেখার চেষ্টা করব। এভাবে আমরা নাউন যে ওয়ার্ডস গুলো সেগুলো চিনবো। পরবর্তীতে গিয়ে আমরা হচ্ছে নাউন গুলোর ক্লাসিফিকেশন করব। আচ্ছা, এখানে এই যে ওয়ার্ডটাও নাউন। আচ্ছা, আমরা এবার টেক্সট থ্রিতে আসি। এখানে পাচ্ছি আমরা অ্যাট্রাকশন, শেষে TON আছে। সেক্টর, এর শেষে হচ্ছে OR আছে, এটা একটা নাউন। গভর্নমেন্ট, এর শেষে MENT আছে, এটা একটা নাউন। পপুলেশন, TON আছে, এটা একটা নাউন। আবার এখানে পাচ্ছি পপুলেশন। তারপর এখানে পাচ্ছি ফাংশনস, TAON আছে। তারপর আমরা এখানে আবার পাচ্ছি এক্সিস্টেন্স, ENCE, এটা একটা নাউন। পপুলেশন, এটা একটা নাউন। তারপরে যেখানে পাচ্ছি লেদার, ইয়ার। তো যে ওয়ার্ডস গুলো শেষে এই সাফিক্স গুলো থাকবে, ম্যান, শিপ, হুড, নেস্ট, TAON, SION, ITOI, ISM, ANC, ENCE, ইয়ার, ওয়ার, সেই ওয়ার্ডস গুলো নাউন। আচ্ছা, আমরা এখানে দেখি পাই কিনা। এই যে এখানে সেশন পাচ্ছি, নেশনস, নেশনস পাচ্ছি। আমরা এখানে পাচ্ছি কম্প্রিহেনশন, এই ওয়ার্ডটা একটা নাউন। এর শেষে SION আছে। এই যে এখানে ডিফারেন্স, এই ওয়ার্ডটাও নাউন। এর শেষে হচ্ছে ENCE আছে। তারপর আমরা খুঁজবো এখানে ইনস্ট্যান্স, এই ওয়ার্ডটা একটা নাউন। ANCE আছে। স্টেটমেন্টস, মেন্ট আছে, MENT। যে আর্গুমেন্ট, এই ওয়ার্ডটা একটা নাউন। দেন আমরা এখানে পাচ্ছি ক্যারেক্টার, এই ওয়ার্ডটার শেষে সাফিক্স আছে ইয়ার, এটা একটা নাউন। স্টেটমেন্ট, এটা একটা নাউন। শেষে হচ্ছে MENT আছে।
এখানে ক্যারেক্টার ওয়ার্ডটা একটা নাউন, শেষে ইয়ার আছে। এখানে মেটাফোর্স আপাতত পড়বো না আমরা, সেকেন্ড ধাপে গিয়ে আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। স্টেটমেন্ট, সেন্টেন্স, সেন্টেন্স, ইএনসি ই আছে এখানে। কোয়েশ্চেন্স ওয়ার্ডটাও একটা নাউন, শেষে হচ্ছে টিএওএন আছে। স্টেটমেন্ট, অ্যান্সার, ইয়ার আছে। কোয়েশ্চেন টিএওএন আছে। স্টেটমেন্ট, অ্যান্সার, কোয়েশ্চেন, অ্যান্সার, স্টেটমেন্ট। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা যে সাফিক্স দিয়ে দিয়ে হচ্ছে যে যে ওয়ার্ডস গুলো নাউন আমরা সেগুলো চেনার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের নাউন শেখার প্রথম ধাপ। তারপরের ধাপে আমরা হচ্ছে যে আবার ডিটারমিনে দিয়ে শেখার চেষ্টা করব। তারপর আমরা দেখার চেষ্টা করব নাউন ফ্রেজের বর্ডার কতটুকু, যে ইম্পর্ট্যান্ট। এটা আপাতত আমরা প্রথম ধাপে শিখবো না। এখানে পাচ্ছি ইনফরমেশন, টিএওএন আছে। এভাবে পরে পরে যে ওয়ার্ডস গুলো শেষে হচ্ছে এই সাফিক্স গুলো থাকবে, সেগুলোকে বইতে মার্ক করে রাখলে এই বইটা যতবারই পড়া হবে ততবারই হচ্ছে ওয়ার্ডস গুলো আমাদের চোখের সামনে পড়বে এবং আমাদের শেখা হয়ে যাবে। ডিফারেন্সেস, এটা একটা নাউন। ইনফ্লুয়েন্স, এটা একটা নাউন। ইনফরমেশন, এই ওয়ার্ডটা একটা নাউন। দেন আমরা এখানে পাচ্ছি এক্সপ্রেশন, এসআইওএন আছে। অবজারভেশন, টিআইওএন আছে। অ্যাজুমশন, টিআইওএন আছে। নিউজ পেপার, ইয়ার আছে। ইনফরমেশন, টিআইওএন আছে। মাদার, ইয়ার আছে। টিচার, ইয়ার আছে। আচ্ছা, এখানে পাচ্ছি ইভিডেন্স, ইএনসিই আছে। ইনফ্লুয়েন্স, ইএনসিই আছে। আচ্ছা, আমরা নেক্সট এখান থেকে দেখি। এই যে আমরা পাচ্ছি এখানে ইনফ্লুয়েন্স, ইএনসিই আছে। দেন আমরা এখানে খোঁজার চেষ্টা করি। ইনফ্লুয়েন্স, ইএনসিই আছে। অ্যাম্বাসেডর, ওআর আছে। অ্যাকসেপ্টেন্স, এখানে এএনসিই আছে। অ্যাকসেপ্টেন্স, এএনসিই আছে। এই ডোমিনেশন, এটা শেষে টিএওএন আছে। অ্যাডমিনিস্ট্রেটরস, ওআর আছে। এই যে এখানে হচ্ছে আইটিওয়াই আছে। জেনারসিটি, এটা একটা নাউন। দেন আমরা এখানে পাচ্ছি রাইটার্স, ইআর আছে। কনসাইন্স, এখানে ইএনসিই আছে। অ্যাম্বাসেডর, ওআর আছে। রাইটার, এখানে ইয়ার। অর্গানাইজেশন, এখানে টিএওএন আছে।
দেন আমরা পাচ্ছি স্টার্টার, এখানে টি ইউ আর ই আছে। ইটারনিটি, আই টি ওয়াই, এই ওয়ার্ডটা একটা নাউন। রাইটার, অ্যাটেইনমেন্ট, এম ই এন টি আছে। আচ্ছা, তারপর এখানে রাইটার্স, ইয়ার আছে। রাইটার এক বচন, বহু বচন, সিঙ্গুলার প্লুরাল বোঝাতে এখানে হচ্ছে এসটা যোগ হয়েছে, কিন্তু মূলত ওয়ার্ডটা হচ্ছে রাইটার, যার শেষে ইয়ার আছে। এবং আমরা জানি হচ্ছে ইয়ার থাকলে সেটা নাউন হবে। হুম, এই যেখানে সিটিজেনশিপস, এসএসআইপি, শিপ যেটা আমরা বলি, ম্যানশিপহুডনেস। আচ্ছা, এখানে অনেকগুলো ওয়ার্ডসই হচ্ছে যে হয়তো আমার চোখে পড়বে না, কিন্তু আমি মোস্ট অফ দ্য ওয়ার্ডস গুলোকে মার্ক করে যাচ্ছি, বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে এইভাবে আমরা চিনতে পারবো খুব সহজে যে ওয়ার্ডস গুলো নাউন। ইনঅ্যাকশন, এখানে টিএওএন আছে। ক্যারেক্টার এখানে আছে, এখানে লেজিনেস, এখানে আসছে আইএসএম, ক্রিটিসিজম। এখানে লিডার্স, ইয়ার আছে, তো এখানে অ্যাসটা হচ্ছে অনেকগুলো লিডারকে বোঝাচ্ছে। আচ্ছা, এখানে এখানে আমরা পাচ্ছি ডেভোশন, টিএওয়ান আছে। অ্যাচিভমেন্ট, এখানে এমইএনটি আছে। আচ্ছা, আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। এখানে এই যে ইনফ্লুয়েন্স, এই ওয়ার্ডটা নাউন, ইএনসিই আছে। দেন আমরা পাচ্ছি কই অর্গানাইজেশন, টিএওএন আছে। লনলিনেস, অ্যানিডাওলেস আছে এখানে। দেন আমরা এখান থেকে দেখি সেন্টেন্সেস, ইএনসিই আছে এখানে, এটা একটা আমরা নাউন ধরতে পারি। দেন এখানে যে পাচ্ছি আইটিওয়াই, অ্যাবিলিটি। যেখানে পাচ্ছি টিইউআরই, নেচার, এই ওয়ার্ডটা একটা নাউন। কনভারসেশন, এই ওয়ার্ডটা একটা নাউন। আমরা এটা হচ্ছে নাউন শেখার প্রথম ধাপ হচ্ছে এই সাফিক্স গুলো দিয়ে শেখার চেষ্টা করবো। ম্যানশিপ, উডনেস, টিএওএনএস, সেভেন, আইটিওয়াই, আইএসএম, এএনসি, ইএনসি, ইয়ার, ওআর। এখানে পাচ্ছি নিউজ পেপার, ইয়ার আছে। টিচার্স, এখানে পাচ্ছি রেসপন্সিবিলিটি, আইটিওয়াই আছে। এখানে কমিউনিটি, আইটিওয়াই। এখানে আছে মেন্ট, এনভায়রনমেন্ট। এখানে আছে রিলেশনশিপ, এসএসআইপি, আইটিওয়াই। এখানে আছে ইএনসিই। তো এখানে প্রসেশন, ওটা শেষে হচ্ছে সাফিক্স আছে এসআই ওয়ান, এটা একটা নাউন।
আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথম যেই অংশটা ছিল সেইখান থেকে আমরা যে ওয়ার্ডস গুলো নাউন, সেগুলো আমরা অর্থাৎ সাফিক্স দিয়ে যে ওয়ার্ডস গুলোকে নাউন চেনা যায় খুব সহজে, আমরা সেগুলো বের করার চেষ্টা করছি। মোস্ট অফ দ্য ওয়ার্ডস গুলোকে আমরা মার্ক করার চেষ্টা করছি, অনেকগুলো রয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে ম্যান, শিপ, হুডনেস, টিএওএন, এসআইওএন, আইটিওয়াই, আইএসএম, এএনসি, ইএনসি, ইয়ার, এই সাফিক্স গুলো যে ওয়ার্ড গুলো শেষে থাকবে সেগুলোকে আমরা নাউন হিসেবে কাউন্ট করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা হচ্ছে আরেকটা সেশন করব পরবর্তী লেসনের উপরে। আল্লাহ হাফেজ।